ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজ 4 ফেব্রুয়ারি 2026 সাল। আজ আমাদের ঈশ্বর প্রাত মুরলিতে আমাদের যুদ্ধবিদ্যা শেখাতে এসেছেন। তিনি বলছেন ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের যুদ্ধ। আমরা ব্রাহ্মণ, আবার আমরাই ক্ষত্রিয়। দুটো রূপে আমরা যুদ্ধ করছি। তাহলে সত্যিকারের যোদ্ধাকে ব্রাহ্মণ নাকি ক্ষত্রিয়? আপনারা সবাই মুরলি পড়েছেন এবং মুরলির আধারে আমরা এরকমই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়র মধ্যে যুদ্ধ দেখব এবং অবশেষে বুঝে নেব যে সত্যিকারের যোদ্ধা কে। মুরলির ভাবের উপর ভিত্তি করে আমরা যে শিরোনামগুলো পাই তা হলো স্মরণের শক্তিতে মায়ার উপর বিজয়, আমরা আত্মা অসীম নাটকের অনন্য অভিনেতা, সঙ্গম যুগে নতুন জ্ঞানের আলো, আধ্যাত্মিক ক্ষত্রিয়দের সত্যিকারের যুদ্ধ, শ্রীমত অনুসারে জীবনের রূপান্তরণ, আর আত্ম অভিমানের দ্বারা সফলতার পথ, পূজারী থেকে পূজ্য হওয়ার আধ্যাত্মিক যাত্রা, ব্রাহ্মণ জীবনের দায়িত্ব ও মহিমা, সকলের স্মরণ আত্মিক শক্তির উৎস, একতা ও বিশ্বাসের বিশ্ব পরিবর্তনের সংকল্প। একটি গবেষণায় আমরা দেখতে পাই ভারতীয় দর্শন ও শাস্ত্রে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় দুটি গুরুত্বপূর্ণ সামাজিক ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। ঐতিহাসিকভাবে ব্রাহ্মণদের জ্ঞান ও শিক্ষা এবং ক্ষত্রিয়দের সাহস ও রক্ষাকর্তার ভূমিকার সঙ্গে যুক্ত করা হয়েছে, কিন্তু আধ্যাত্মিক দর্শনে এই দুটি শক্তির বাহ্যিক সামাজিক শ্রেণীর সীমা অতিক্রম করে শুধুমাত্র মানসিক বা মানুষের অন্তরে মানসিক নৈতিক সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে। এখানে মুরলির আধারে বা আধ্যাত্মিক জীবনে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এদের ভূমিকা একটু আলাদা। ব্রাহ্মণ শব্দ যদি আমরা দেখি, সেটা ব্রহ্ম শব্দ থেকে এসেছে, যার সর্বোচ্চ সত্য বা আধ্যাত্মিক অর্থ হলো জ্ঞান। আধ্যাত্মিক দর্শনে ব্রাহ্মণ সেই ব্যক্তি বা আত্মাকে বোঝায় যে আত্মসচেতনতায় ও সত্য জ্ঞানের পথে নিজেকে এগিয়ে নিয়ে চলে, জ্ঞানের দ্বারা অজ্ঞানতাকে দূর করে। তিনটি মূল বিষয় হলো অজ্ঞানতা, ভুল আত্মপরিচয়, দেহ অভিমান। এই তিনটের বিরুদ্ধে ব্রাহ্মণ লড়াই করে। ব্রাহ্মণ জ্ঞান থেকে অজ্ঞানতার দূর করে আত্মাকে প্রকৃত অবস্থানে স্থিত করে। আর ক্ষত্রিয় সে তো শুধু যুদ্ধই জানে, কিন্তু এখানে যুদ্ধ বলতে শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে একজন প্রকৃত ক্ষত্রিয়ের স্বধর্ম হল শৌর্য ও তেজ, অদম্য সাহস ও তেজস্বিতা, আর ধৃতি অর্থাৎ দক্ষতা, ধৈর্য এবং রণকৌশলে নিপুণতা হবে। যুদ্ধে অপলায়ন অর্থাৎ যুদ্ধ থেকে সে কখনো পিছু হটবে না। দান এবং শাসনের ক্ষমতা থাকবে, উদারতা এবং প্রজা পালনে সক্ষমতা থাকবে। তাই তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে ক্ষত্রিয়, তোমার স্বধর্ম হলো যুদ্ধ করা, তুমি কেন ভয় পাচ্ছ? ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের সত্যিকারের যুদ্ধ কি? শাস্ত্রে তো ব্রাহ্মণ ও ক্ষত্রিয় দুটি শ্রেণীর কথা বলা হয়েছে, কিন্তু সাধারণভাবে ব্রাহ্মণ হলো জ্ঞানী আর ক্ষত্রিয় হলো যোদ্ধা। তাহলে জ্ঞানী হয়ে যুদ্ধ করো। আধ্যাত্মিক দৃষ্টিতে এই দুই ভূমিকা
আত্মার দুই গুরুত্বপূর্ণ সাধনার ধাপ। এই যুদ্ধ বাহ্যিক যুদ্ধ নয়, শুধুমাত্র মানুষের ভেতরে অশুভর সাথে শুভর যুদ্ধ। তাই মানুষ জ্ঞানী হয়ে যখন তার অজ্ঞানতার সাথে যুদ্ধ করে, তখনই হয় সত্যিকারের যুদ্ধ। ভগবত গীতাতে বলা হচ্ছে, জ্ঞানের দ্বারা অজ্ঞানতার অন্ধকার দূর হয়। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের যুদ্ধ আসলে মানুষের অন্তরের যুদ্ধ, যেখানে জ্ঞানের পথে মানুষ যদি নিজেকে চালিত করে, তখন তার আত্মিক শক্তি বৃদ্ধি পায়, চলার পথে সাহস যোগায়। যে আত্মা নিজের চিন্তা, আবেগ ও সংস্কারকে জয় করতে পারে, সেই তো প্রকৃত বিজয়ী। যেমন একজন শিক্ষক বা গৃহস্থ ব্যক্তি যখন রাগের পরিস্থিতিতে জ্ঞান প্রয়োগ করে শান্ত থাকে, তখন সে ব্রাহ্মণ শক্তির ব্যবহার করছে। ব্রাহ্মণদের যুদ্ধ জ্ঞানের দ্বারা অজ্ঞানতার বিরুদ্ধে সংগ্রাম। আর এর আধ্যাত্মিক দৃষ্টিকোণ হলো, যে ব্রাহ্মণ ব্রহ্মকে জানে, সত্যকে জানে, তার প্রধান যুদ্ধ হয়ে যায় দেহ অভিমানের সাথে। আমরা যে সারাদিন শরীর নিয়ে এত অজ্ঞানতায় আছি, সেটাই তো আমাদের দুঃখের কারণ। সেই দুঃখ বিভ্রান্ত থেকে মানুষকে মুক্ত করে সঠিক পথের দিশা দেখায়। এর মনোবিজ্ঞানসম্মত ব্যাখ্যাও আছে। মানুষের অধিকাংশ সময় ভুল পরিচয় ও ভুল চিন্তা থেকে সমস্যার সৃষ্টি হয়। তাই কগনিটিভ সাইকোলজি অনুসারে মানুষের চিন্তা তার আচরণ অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। যখন মানুষ ভাবে আমি সরি, তখন ভয়, মৃত্যু ভয়, হারানোর ভয়, প্রতিযোগিতা, ঈর্ষা ভাবে বাড়তে থাকে। তখন মানুষ ধীরে ধীরে হতাশাগ্রস্ত হয়। যখন মানুষ ভাবে আমি আত্মা, তখন সে স্থিরতা হয়, আত্মবিশ্বাস বাড়তে থাকে তার মধ্যে। তেমনি সে সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়। ক্ষত্রিয়দের যুদ্ধ বিকার এবং দুর্বলতার বিরুদ্ধে সংগ্রাম। ক্ষত্রিয় মানে এখানে সেই ক্ষত্রিয়দের বলা হচ্ছে যারা আত্মিক জ্ঞান পেয়ে যত নেগেটিভ চিন্তা আছে তার বিরুদ্ধে যুদ্ধ করে, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। আর মনোবিজ্ঞানে এটাকেই বলা হয় ইমোশনাল রেগুলেশন, সেলফ কন্ট্রোল। যখন মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন তার ব্যক্তিত্ব অনেক অনেক শক্তিশালী হয়। উপনিষদে তাই বলা হচ্ছে, যে নিজের মনকে জয় করেছে সে পৃথিবীকে জয় করেছে। যেমন কেউ অপমান করলে সঙ্গে সঙ্গে রাগ না করে শান্তভাবে প্রতিক্রিয়া দেওয়া, এটাই হলো প্রকৃত ক্ষত্রিয়দের যুদ্ধ। গবেষণায় দেখা গেছে, ধ্যান ও আত্মসচেতনতায় মস্তিষ্কের যে প্রিফ্রন্টাল কর্টেক্স তৈরি হয়, সেটা সক্রিয় হয় এবং আবেগগুলো নিয়ন্ত্রণে অনেক বেশি সাহায্য করে। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের সাধনার পারস্পরিক একটা সম্পর্ক তো অবশ্যই রয়েছে। এই যুদ্ধ কিন্তু আলাদা নয়, বরং একে অপরের পরিপূরক। কেমন? ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মজ্ঞান, আমি জ্ঞান পেয়েছি। ক্ষত্রিয় অর্থাৎ জ্ঞানের প্রয়োগ করছি। জ্ঞান ছাড়া যুদ্ধ সম্ভব নয়, আবার প্রয়োগ ছাড়া জ্ঞান অসম্পূর্ণ। তেমনি আমরা যখন বিভিন্ন রাজা মহারাজারা যুদ্ধ যেতেন, তখন তাদের কাছে তাদের কুলপুরোহিত, তাদের কাছে অনেক জ্ঞানী ব্যক্তি থাকতেন। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে জ্ঞানেরও প্রয়োগ দরকার। আধ্যাত্মিক যুদ্ধের প্রধান অস্ত্র হল স্মরণ, জ্ঞান, যোগ, পবিত্রতা, একতা ও কল্যাণের ভাবনা। আর ফলাফল কি হবে আমরা সবাই জানি, মানসিক শান্তি, আত্মবিশ্বাস সে বৃদ্ধি, সম্পর্কের উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, আর সর্বোপরি সমাজ ও বিশ্বের পরিবর্তনের শক্তি।
বাস্তব জীবনে এই যুদ্ধ কিভাবে ঘটে? যখন আমরা পরিবারে থাকি তখন মতবিরোধ চলতে থাকে, তখন আমাদের শান্ত থাকতে হয়, ক্ষমা ও সহনশীলতা দেখাতে হয়। কর্মক্ষেত্রে আমাদের মধ্যে প্রতিযোগিতা আসে, তখন আমাদের এই প্রতিযোগী মনকে শান্ত রাখতে হয়, স্থির থাকতে হয়, চাপকে আমাদেরকে কমাতে হয়। ব্যক্তিগত জীবনে কি হয় না, আমাদের মনে যে তো নেতিবাচক নেগেটিভ চিন্তা থাকে তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং তাকে পজিটিভ চিন্তাতে পজিটিভ থটে আমরা কনভার্ট করতে পারি, তাতে আমাদের ভালো সংস্কার তৈরি হয়। ব্রাহ্মণ ও ক্ষত্রিয় সাধনার পার্থক্য এক নজরে যদি দেখি, ব্রাহ্মণ সাধনা মানে জ্ঞান ও বিদ্যা, ক্ষত্রিয় সাধনা মানে সাহস আর আত্মশক্তি। ব্রাহ্মণ যুদ্ধ করে অজ্ঞানতার বিরুদ্ধে, ক্ষত্রিয় যুদ্ধ করে বিকারের বিরুদ্ধে। প্রতিক্রিয়া কি না, ব্রাহ্মণ যে জ্ঞান অর্জন করে তাতে চিন্তাধারার পরিবর্তন হয়, ক্ষত্রিয়তে কি হবে, আচরণের নিয়ন্ত্রণ হয়। ফলাফল কি হবে, ব্রাহ্মণ যে জ্ঞান অর্জন করে তাতে আত্মিক জাগরণ ঘটে, আর ক্ষত্রিয়ের মধ্যে চরিত্রের দৃঢ়তা আসে, যাকে আমরা বলি পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। ব্রাহ্মণ জীবনের অনেক দায়িত্ব আছে। কি দায়িত্ব? জ্ঞান গ্রহণ করা এবং ধারণ করা, অন্য আত্মাদের জ্ঞান দেওয়া, আত্মিক সেবা করা, বিশ্ব পরিবর্তনে সহায়ক হওয়া। ক্ষত্রিয়দেরও তেমনি ভূমিকা আছে। কি? বাহুবলে যুদ্ধ নয়, আত্মিক শক্তিকে বাড়ানো, মায়ার বিরুদ্ধে যুদ্ধ করা, দেহ অভিমান কমানো, বিকারের বিরুদ্ধে যুদ্ধ করা, স্মরণ এবং জ্ঞানের দ্বারা বিজয় প্রাপ্ত করা। প্রকৃত যোদ্ধা সেই যে নিজের মনকে জয় করেছে। তাই আমরা বলতে পারি, সত্যিকারে আধ্যাত্মিক জীবন তখনই সফল হয় যখন মানুষ ব্রাহ্মণ ও ক্ষত্রিয় উভয় সাধনাকে জীবনে গ্রহণ করে, জ্ঞান আত্মাকে আলোকিত করে এবং আত্মশক্তি সেই আলোকে জীবনের প্রতিটি কাজে প্রকাশিত করে। ক্ষত্রিয়দের সত্যিকারের যুদ্ধ আমরা আধ্যাত্মিক, মনোবৈজ্ঞানিক, বৈজ্ঞানিক ও শাস্ত্রের অনুযায়ী অনেক ব্যাখ্যা করেছি। তাও একবার যদি দেখি, আধ্যাত্মিক ক্ষেত্রে যুদ্ধ মানে দেহ অভিমান, পাঁচ বিকারের, নেতিবাচক সংস্কার এদের বিরুদ্ধে সবসময় যুদ্ধ করা, নিজের আত্মাকে পবিত্র করা, শক্তিশালী করা, এই তো আমাদের মুরলির মেন বিষয়। তাই সবসময় শান্ত থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেকে বিজয়ী করা, এতে আমাদের স্নায়ু বিজ্ঞান, মনোবিজ্ঞানও অনেক কাজ করে, আবেগ নিয়ন্ত্রণ হয়, চিন্তাশীল মস্তিষ্কের আমাদের অনেক বেশি শক্তিশালী হয়, আমাদের স্ট্রেস কমে, হরমোনের ব্যালেন্স তৈরি হয়, আমাদের শরীরও অনেক রোগমুক্ত থাকে। এছাড়া আমাদের মনের ভেতরে যত নেগেটিভ প্রবৃত্তিগুলো আছে সেগুলো সব পজিটিভ প্রবৃত্তিতে, পজিটিভ থটে কনভার্ট হতে থাকে। তখন আমরা হতাশার পরিবর্তে আশার আলো দেখতে পাই, নিজেকে বুঝতে পারি আমি কতটা মূল্যবান, আমার কতটা শক্তির উন্নতি ঘটেছে। তখনই নিজের ভেতর থেকে সেই অতীন্দ্রিয় সুখের অনুভূতি হয়। আর শ্রীমদ্ ভাগবত গীতাতে তাই বলা হয় যে আত্মিক সংগ্রামের প্রতীক হলো এই জীবন। মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। মনকে নিয়ন্ত্রণ করলে বিজয় নিশ্চিত। উপনিষদে অনেকভাবে ব্যাখ্যা করা হয়েছে। আত্মাকে রথের আরোহী বলা হয়। শরীর রথ, মন লাগাম, বুদ্ধি সারথি, আত্মা আরোহী। যখন বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করে তখন জীবন সঠিক পথে চলে। তাই তো স্বামী বিবেকানন্দ তার বাণীতে বলেছেন, সবচেয়ে বড় যুদ্ধ নিজের দুর্বলতার বিরুদ্ধে।
যাকে বাবা মায়া বলে। তাহলে মায়াকে দূর করতে গেলে আমাদেরকে আগে শক্তিশালী হতে হবে। শক্তিশালী হয়ে উঠুন, জীবনে আধ্যাত্মিক পথকে বেছে নিন। ওম শান্তি।